আগামীকাল 29 জুলাই 2025-এর জন্য শর্ট টার্ম ওয়াচ লিস্ট এবং মার্কেট বিশ্লেষণ। প্রথমে আমরা দেখি ডিসিএক্স আজ 22 পয়েন্ট মাইনাস, 805 কোটি টার্নওভার, এর মধ্যে 21 কোটি ব্লকের ট্রানজ্যাকশন ছিল। মার্কেটের যে টার্নওভার এটা সন্তোষজনক, ভালো, অর্থাৎ মার্কেট নিয়ে ভয়ের কিছু নেই। অর্থাৎ মার্কেটে প্রফিট টেকিং যদি সেল আসে, মার্কেট অনেকখানি বেড়েছে, হ্যাঁ, কিন্তু টার্নওভার যেখানে মার্কেটে দাঁড়িয়ে আছে এটা নিয়ে এতটুকু আশ্বস্ত হওয়া যায় মার্কেটের ভয়ের কিছু নেই, অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই। শুধুমাত্র আমাদেরকে পলিসি চেঞ্জ করতে হবে, ভয়ের কিছু নেই মার্কেট নিয়ে। আবারও বলছি, মার্কেট নিয়ে ভয়ের কিছু নেই, শুধুমাত্র পলিসি, ট্রেডিং যে পলিসিটা চেঞ্জ করতে হবে এবং মার্কেটের সাথে থাকতে হবে। এটা হলো যে আমাদের মূল কাজ। তো প্রথমে আমরা দেখব যে বর্তমান যে মার্কেটের যে আরএসআই 77, অর্থাৎ 88 থেকে 77 কিছুটা কারেকশান হয়েছে মার্কেটের আরএসআই ডিসিএক্সের। এই অবস্থাতে ব্যাংক সবচেয়ে এখানে লিডিং সেক্টর। ব্যাংক বর্তমানে যে পজিশনে দাঁড়িয়ে আছে, ব্যাংকের যে টার্নওভার, ব্যাংকের যে ভলিউম, শুধুমাত্র ব্যাংক সেক্টর পারে মার্কেটকে সামনের দিকে এগিয়ে নিতে বর্তমান প্রেক্ষাপটে। আর এখানে যদি ব্যাংকের যদি প্রফিট টেকিং সেল আসে, তবে এখানে মার্কেটে একটু ভালো কারেকশান আসার সম্ভাবনা রয়েছে। তো লিডিং সেক্টর হিসেবে ব্যাংকের যে পজিশন কিছুটা আপে, অর্থাৎ এখানে কিছু ডেলিভারি আসার মতো জায়গা ব্যাংক ক্রিয়েট করে নিয়েছে এখানে। এছাড়া যদি আমরা অন্যান্য সেক্টরের দিকে তাকাই, মিউচুয়াল ফান্ড কিছুটা ডাউন ট্রেন্ডে চলে গেছে, ফার্মা বেশ কিছু শেয়ার ডাউন ট্রেন্ডে চলে গেছে, ইঞ্জিনিয়ারিং অর্থাৎ জুন ক্লোজিংয়ের শেয়ারগুলো ম্যাক্সিমামগুলো ডাউন ট্রেন্ডের দিকে। সেক্ষেত্রে টোটাল মার্কেটটাকে এখানে ইনভেস্টর যদি প্রফিট পায় বা প্রফিট পাওয়ার মতো জায়গা, সেটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স, এই জায়গাতে যে প্রফিট পাওয়ার মতো জায়গা এখনও রয়েছে বলে মনে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। এবং কিছু কিছু ব্যাংক ভালো অবস্থায় রয়েছে, ভালো জায়গায় রয়েছে, কিন্তু কিছু কিছু ব্যাংকের যে প্রাইজিং একটু বেশি হয়ে গেছে, অর্থাৎ এখানে একটু বিপজ্জনক মনে হয়, বা এখানে একটু প্রফিট টেকিং কারেকশান আসার মতো জায়গা ক্রিয়েট করে আছে ব্যাংক। কিন্তু ব্যাংক কি পারে, যে ব্যাংকের যে টার্নওভার, যে ভলিউম, ব্যাংক কি পারে মার্কেটকে ভালো পজিশনে নিয়ে যেতে। অর্থাৎ ব্যাংক ডেফিনেটলি আন্ডারভ্যালুড শেয়ার, এবং পাশাপাশি মিউচুয়াল ফান্ডও। তো আমার যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেটা হলো যে মিউচুয়াল ফান্ড, যেটা আমার কাছে মনে হচ্ছে যে তাদের ডিভিডেন্ড এবারও খুব একটা ভালো আসার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে ডিভিডেন্ড ডিক্লেয়ারের পর মিউচুয়াল ফান্ডের একটা মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। এইটার দিকে আমরা একটু দূরদৃষ্টি দিয়ে আমরা দেখি, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে আমরা কিছু কিছু শেয়ার নিচে বসিয়ে আমরা খুঁজতে পারি, অর্থাৎ কিছু নিতে পারি যে এই পজিশনে। অর্থাৎ যদি মিউচুয়াল ফান্ডের ডিক্লেশনটা খারাপ আসে, সেক্ষেত্রে প্রাইস একটু ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এখানে একটা চান্স যে পোর্টফোলিওটাকে একটা স্ট্রং পজিশনে নেওয়ার মতো। অর্থাৎ ব্যাংক ভালোভাবেই পজিটিভ ট্রেন্ডে গেছে, ব্যাংকের ভলিউমও ভালো, কিন্তু ব্যাংকের প্রাইজিংটা যে পর্যায়ে, সেখানে একটু প্রফিট টেকিং কারেকশন আসার মতো জায়গায় ক্রিয়েট হয়েছে, কিন্তু ব্যাংক আন্ডার ভ্যালুড স্টিল নাও। তো সেখানে আমার চয়েসের জায়গাটা বলা হয় যে একটু লং টার্মের জন্য, বা আমরা 2 মাস 1 মাসের জন্য আমরা পজিশন নেওয়ার মতো জায়গা, মিউচুয়াল ফান্ড খুব ভালো জায়গা রয়েছে। এবং এখান থেকে আমরা শেয়ার অল্প অল্প করে আমরা খুঁজতে থাকি লো প্রাইজে, আমার মনে হয় যে এটা বিশাল একটা প্রফিট দেওয়ার মতো জায়গা ক্রিয়েট হবে আমাদের জন্য মিউচুয়াল ফান্ডের। এখানে অবশ্য সময় নিয়ে, এখানে 2-4 দিনে হবে না, এখানে হয়তো আমরা 1 মাস 1.5 মাসের সময় নিয়ে আমরা কিনতে হবে আস্তে আস্তে। এইখানটাতে আমরা একটা ভালো গ্যাপ পাওয়ার মতো একটা সেক্টর, অর্থাৎ ব্যাংকের পরে এটা হলো মিউচুয়াল ফান্ড, হলো যে আমাদের ভালো একটা জায়গা। আর বর্তমান মার্কেটের প্রেক্ষাপট, বর্তমান যে মার্কেট, এই মার্কেটে যে ইন্স্যুরেন্সের যে পজিশন, তার যে ভলিউম, যেটা জেনারেল পাবলিকের, আমাদের মতো ক্ষুদ্র ইনভেস্টরের যে সেন্টিমেন্ট,
সেই সেন্টিমেন্টটা ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সে দেখা যাচ্ছে। আর টোটাল মার্কেটের যে জুন ক্লোজিং কেন্দ্রিক শেয়ারগুলো থেকে একেবারেই পাবলিক সেন্টিমেন্ট নাই বললেই চলে। সেক্ষেত্রে আমাদের কাছে যে অপরচুনিটি, আমাদের সামনে যে অপরচুনিটি, অর্থাৎ আমরা বলবো না যে মার্কেট খারাপ, আমরা বলবো না যে মার্কেট ফল করবে। মার্কেটের টার্নওভার যথেষ্ট ভালো, মার্কেট নিয়ে কোনো ভয় নেই, মার্কেটে একটার পর একটা অপরচুনিটি ক্রিয়েট করছে। সেক্ষেত্রে আমরা যদি একটু সামান্য কিছুটা সময় দিতে পারি, আমাদের দৃষ্টি থাকবে মিউচুয়াল ফান্ডের দিকে, এবং যদি আমরা শর্ট টার্মে যদি নজর দেই, সেক্ষেত্রে আমাদের দৃষ্টি থাকবে ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের দিকে। এবং ব্যাংক এটাও ভালো জায়গায় রয়েছে, কিন্তু আমাদের এখানে যে 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 জায়গায় উঠে আছে ব্যাংক, এখানে একটু বিপজ্জনক মনে হয়। এবং মার্কেটের আরএসআইও যেটা কারেকশান, তবে এখানে যদি টার্নওভার আবার ব্যাক করে ফেলে টার্নওভার, আজকে টার্নওভার যে 805 কোটি, এটা খুবই ভালো টার্নওভার, এটাকে কেউ বলতে পারবে না যে এটা খারাপ টার্নওভার। অর্থাৎ 950 থেকে কম্পেয়ার করলে 805 অনেক ভালো টার্নওভার। মার্কেটের জন্য আমি বলবো যে এটা বেস্ট টার্নওভার। এই ধরনের টার্নওভারে মার্কেট ভালো হতে বাধ্য। সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের ট্রেডিং পলিসিটাকে খুব সতর্কতার সহিত আমরা ট্রেড করে যাব, সময় নিয়ে ট্রেড করব। আমি আবারও বলছি যে 8-10 দিন যদি একটা ট্রেডের সময় নিতে হয়, নিব। এই ধরনের যদি আমরা ট্রেডিং করতে পারি, তবে মার্কেট আমাদের জন্য হিউজ প্রফিট নিয়ে বসে আছে, হিউজ প্রফিট নিয়ে আমাদের জন্য ওয়েট করছে মার্কেট। যদি আমরা পলিসি চেঞ্জ করতে পারি, তো আগামী বুধবার অর্থাৎ 30 তারিখ থেকে 30শে জুলাই থেকে রাত 10টা থেকে আমার 17তম ব্যাচ শুরু হবে। তো এখানে আমি আশা করব ম্যাক্সিমাম আপনারা এখানে অংশগ্রহণ করবেন। অলরেডি 416 জন এখানে ট্রেনিং নিয়েছেন, কোর্স করেছেন 416 জন। তো আমি আশা করব যে যারা এখনও কোর্স করেননি, তো এই বুধবারের 30শে জুলাই এখানে আপনারা জয়েন করবেন। এবং এটা একটা চান্স যে মার্কেটে নিজেকে প্রিপেয়ার করে যে মার্কেটে ভালো করার মতো জায়গা, এখানে মার্কেটের ভালো জায়গা বলবো এই টার্নওভারে 805 কোটি টার্নওভার একটা ভালো জায়গায়। এখানে আমরা যদি নিজের জ্ঞানকে একটু এখানে বৃদ্ধি করতে পারি, মার্কেটের ট্রেডিং পলিসি যদি একটু চেঞ্জ করতে পারি, আমার মনে হয় যে এখানে একটা ভালো আমাদের গেইন আমাদের জন্য ওয়েট করছে। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।